নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যা কি ঠান্ডা পড়তে শুরু করেছে কলকাতায়, তবুও সেই প্রচন্ড শীতকে উপেক্ষা করেই যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি সারছে কলকাতার দুই প্রধান। যুব ভারতী ক্রীড়াঙ্গনের দুই প্র্যাকটিস গ্রাউন্ডে একদিকে লাল হলুদ শিবির, অন্যদিকে সবুজ মেরুন ব্রিগেড। আইএসএল নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি, তারই মধ্যে কিন্তু দুই দল অনুশীলন শুরু করে দিয়েছে। আপনারা জানেন গতকালই অনুশীলন শুরু করেছিল ইস্টবেঙ্গল এবং হামিদ আহাদাদ তিনি কিন্তু ইতিমধ্যেই লাল হলুদ শিবিরের সঙ্গে যে চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ করেছে। দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই কিন্তু হামিদ আহাদাদকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ফুটবলাররা যে চিন্তিত রয়েছে সেই কথাও কিন্তু শোনা গেল তার মুখেই। তিনি বলছেন যে বেশ কিছু ফুটবলার যারা ইতিমধ্যেই দলে রয়েছে, যেহেতু আইএসএল নিয়ে অনিশ্চয়তা কাটেনি, তাই কোথাও একটু হলেও যেন একটা চিন্তার ভ্রুকুটি কাজ করছে। কারণ ইতিমধ্যেই ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত বেশ কিছু বিদেশি ফুটবলার তারা কিন্তু একে একে অন্য দেশে পা বাড়িয়েছে, অন্য লিগের প্রতি তারা ইন্টারেস্টেড হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু একটা ইনসিকিউরিটি যে কোনো ফুটবলারের মধ্যেই কাজ করে, যেহেতু এখনো পর্যন্ত লিগ নিয়ে কোনো ধোঁয়াশা কাটেনি। তবে আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু আইএসএল নিয়ে একটা জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকে কিন্তু বৈঠক ছিল, যেখানে জানা গেছে যে খুব শীঘ্রই হয়তো চূড়ান্ত ঘোষণা আসতে পারে। সেইখানে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরছে প্রত্যেকটা দলে। ইস্টবেঙ্গল শিবিরও কিন্তু তার ব্যতিক্রম নয়, কোচ অস্কার ব্রুজোও কিন্তু সেই অপেক্ষাতেই রয়েছেন। পাশাপাশি একথাও বলা যেতে পারে যে সুপার কাপ অভিযান শেষ করার পর ইস্টবেঙ্গল দল তারা কিন্তু অনুশীলন করেনি, তারা কিন্তু কোনো রকম ফুটবল টাচে ছিল না। ফুটবলাররা প্রত্যেকেই কিন্তু ছুটিতে ছিলেন। নতুন বছরে গতকাল ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করেছে এবং প্রথম দিন থেকেই কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু ফিটনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, রিকভারি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। আজকের অনুশীলনেও কিন্তু ঠিক সেই ছবিটাই দেখা গেল, যেখানে একেবারে শুরু থেকে প্রায় 40-45 মিনিট চলল ফিটনেস ট্রেনিং, যেখানে শুধুমাত্র দৌড়ঝাঁপ নয়, সেখানে কিন্তু রীতিমতো জিম ইকুইপমেন্ট নিয়ে গা ঘামালেন রাশিদ, সল, ক্রেসপোরা। পাশাপাশি এটাও দেখা গেল যে বল পায়ে অনুশীলন করলেন, বেশ কিছুক্ষণ স্প্রিন্টিং করলেন ফুটবলাররা। বল পায়ে অনুশীলনের সময় কিন্তু ম্যানিকুইন দাঁড় করিয়ে একটা ফরমেশন করিয়েও অস্কারকে অনুশীলন করাতে দেখা গেল। যেহেতু মনে হচ্ছে যে 15ই ফেব্রুয়ারি, মোটামুটি ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময় থেকে আইএসএল শুরু হতে পারে, সেই পরিকল্পনা মাথায় রেখে এখন থেকে কিন্তু দল নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। তবে সেক্ষেত্রে বলা যেতে পারে যে ফিটনেসটাই অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি থাকছে অস্কারের কাছে, কারণ আমরা বারবার যেটা দেখেছি অস্কার ব্রুজো এমন একজন কোচ যিনি পরিকল্পনা মাফিক কাজ করতে ভালোবাসেন, আর তার পরিকল্পনার রসদ কিন্তু এর আগেও আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে দেখতে পেয়েছি। অবশ্যই এবছর আইএসএল জেতার লক্ষ্য নিয়েই ইস্টবেঙ্গল মাঠে নামবে, কারণ এখনো পর্যন্ত সেভাবে অস্কার ব্রুজো তিনি কিন্তু ভারতের মাটিতে এসে সাফল্য পাননি। এই আইএসএলটা অবশ্যই তার কাছে একটা অ্যাসিড টেস্ট হতে চলেছে, তাই হাতে যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু পুরোপুরি কাজে লাগাতে চাইছেন। পাশাপাশি আজকে ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিল্লে। গতকাল কিন্তু বাকি 3 বিদেশি তারা যোগ দিয়েছিলেন এবং হামিদ আহাদাদ যেহেতু দল ছেড়ে দিয়েছেন, তাই মিগুয়েল ফিগুয়েরা তিনি কিন্তু এখনো বাকি রয়েছেন। তিনি কবে অনুশীলনে যোগ দেবেন সেটা এখনো জানা যায়নি। প্রায় পূর্ণ শক্তির দল পেয়ে গিয়েছেন এবং পূর্ণ শক্তির দল হাতে পেয়ে গেলে অস্কার যে আইএসএল এর জন্য পরিকল্পনা শুরু করে দেবেন সেটা কিন্তু অনুশীলন দেখেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।